আপনাদের একটা জিনিস শোনাই, নিউজ 18 থেকেই পেলাম। বিজেপির সভাপতি জেপি নাড্ডা শুনুন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুনুন, কোনো মাছলি ভাজা বাঙালির মাছলির গন্ধ পাবেন নাকি আপনাকে ঠিক করতে হবে। যে অযোগার আসছে তেরে পড়ে বড় হয়েছে সেই মার খাচ্ছে, আর কেউ মার খাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় গর্ধব প্লাস অর্ধশিক্ষিত মিলিয়ে অর্ধশিক্ষিত শব্দটা বিজেপিকে উদ্দেশ্য করেই তৈরি করেছিলেন। এমন দলকে ভোট দেবেন যে আপনার রাজ্যটাকে পিজার কেকের টুকরোর মতো 5 টুকরো কেটে কেটে ভাগাভাগি। 21-এ 200-র কথা বলে 77-এ গাড়ি আটকালো কার? বিজেপি। 24-এ 35-এর কথা বলে 12-এ গাড়ি আটকালো কার? বিজেপি। এবং খুন্তি দিয়ে যত চাপে রুটি উল্টো দিকে তত ফুলে ওঠে। মতুয়ারা বিজেপিকে ভোট দেয়নি, গদ্দারি কেন? বিজেপি এত রোহিঙ্গা মার্কেটে খুঁজে পাচ্ছে, বিজেপি শিওর একটা প্রোডাকশন কারখানা দিয়েছে রোহিঙ্গার, নাহলে এত রোহিঙ্গা তো পৃথিবীতেই নেই। বিজেপি বাংলার ইস্যু, ভোটের ইস্যু রোহিঙ্গা। ঝাড়খণ্ডের ভোটের ইস্যু খুলে দেখুন, রোহিঙ্গা। হেমন্ত সোরেন নাকি রোহিঙ্গা ঢোকাচ্ছেন। দিল্লিতে ভোটের ইস্যু, অরবিন্দ কেজরিওয়াল নাকি রোহিঙ্গা ঢোকাচ্ছেন। কেজরিওয়াল রোহিঙ্গা ঢোকাচ্ছেন, হেমন্ত সোরেন রোহিঙ্গা ঢোকাচ্ছেন, মমতা ব্যানার্জি রোহিঙ্গা ঢোকাচ্ছেন। বিহারে নাকি তেজস্বীরা জিতলে তারা রোহিঙ্গা ঢোকাবে। আচ্ছা, 70 বছর দেশে কংগ্রেস শাসন ছিল, তাহলে তো আমরা ভারতীয় নেই, সব রোহিঙ্গাতেই ভরে যেত। পশ্চিমবঙ্গে এত বছর সিপিএম, এত বছর তৃণমূল, তাহলে তো আর মোটামুটি 70-75% আমরা হিন্দুরা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতো না। এই সমস্ত আজগুবি কথা, এগুলো অ্যাকচুয়ালি আজগুবি কথা। 2 নম্বর কথা, আমাদের বিমল শঙ্করদা প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতাকে ব্যঙ্গ করেন। লাস্ট বক্তা যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি এপাং ওপাং ছপাং দ্বারা প্রভাবিত, আমি প্রভাবিত হই না। আমি শুধু বলি, বিজেপির 2014 হচ্ছে 2টো সিট, 18-র এই 19-এর হচ্ছে 18টা সিট, এবারের হচ্ছে 12টা সিট। গ্রাফটা দেখুন, এটাই মমতা ব্যানার্জির এপাং ওপাং ছপাং। এটা বিজেপি বুঝতে পারছে না কোনো পর্যন্ত। দ্বিতীয়ত আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইংরাজি কেন নয়, কয়েক জায়গায় ইংরাজি লেখা থাকে ইত্যাদি ইত্যাদি, এই কথাটা বললেন। দেখুন, কটা সাইনবোর্ড বাংলা করতে পেরেছেন, আর সরকার যে অর্ডারগুলো পাঠায় গভর্নমেন্ট অর্ডার এখনো ইংরেজিতে আসে, মাঝে মাঝে 2-4টে ভুলভালও থাকে, বাংলা করতে পেরেছেন তাহলে। দেখুন, এখানেই আপনাদের সাথে আমাদের তফাৎ। উর্দু কেন? আপনারা যতটা কাউকে, আমি বলে নি দেবজিৎ, সুবিধা আপনি কাউকে ভালোবাসেন। শুনুন, তৃণমূলের সাথে বিজেপি থিওরিটিক্যাল ডিফারেন্সটা কোথায়? আপনি কাউকে ভালোবাসেন মানে আপনাকে অন্য কারোর প্রতি তীব্র ঘৃণা দেখানোর প্রয়োজন পড়ে না। মানে বিজেপি যেমন নিজেকে হিন্দুত্ববাদী প্রমাণ করার জন্য হিন্দুদের প্রতি ভালোবাসা দেখানোর চাইতেও বেশি মুসলমানদের প্রতি ঘৃণা দেখায়। আমাদের বাংলার প্রতি ভালোবাসা দেখানো মানে হিন্দি, উর্দু বা ইংরাজির প্রতি ঘৃণা দেখানো নয়। আমরা বলছি সব ভাষার সহাবস্থান চাই, কিন্তু বাংলা নিয়ে আজকে কথা কেন উঠছে? কারণ এই ভাষায় কথা বলার জন্য দমন করা হচ্ছে। আর আমি আবার বলি, বাংলার ভাষা বলুন বা তৃণমূল কংগ্রেস বলুন, আমাদের মায়ের হাতের রুটি, মাকে কোনোদিন রুটি বানাতে দেখেছেন চাটুতে? দেখবেন খুন্তি দিয়ে যত চাপে রুটি উল্টো দিকে তত ফুলে ওঠে। তো এই রুটি হচ্ছে আমাদের ভাষা। এই ভাষাকে যারা যারা যখন যখন দমাতে চেয়েছে তারা শেষ হয়ে গিয়েছে। আমাকে একটা কথার উত্তর দিন। দেবজিৎ এত কথা বললো, এই কথাটার উত্তর দিল না। 2জন মতুয়া ভাইকে কেন 6 মাস ডিটেইন করে রাখা হলো? সব উত্তর দিল দেবজিৎ দা, এই উত্তরটা দিল না। কোথায় হয়েছে? এক সেকেন্ড, মহারাষ্ট্রে। যারা একদম মহারাষ্ট্রে, এই মিথ্যে কথা। শান্তনু ঠাকুরের কার্ড দেখানোর পর একদম নয়, কিছু ঘন্টার জন্য ডাকা আর ডিটেইন করে রাখা। আমি একটা দেবজিৎ, আমি একটা কথা বলছি, আমি বলি এক সেকেন্ড। আচ্ছা শান্ত, এক সেকেন্ড দেবজিৎ, আচ্ছা বলতে দাও। শান্তনু ঠাকুর তো আমাদের ভারত সরকারের মন্ত্রী, তো কোনো একটা রাজ্যের প্রতিমন্ত্রী নয়, ভারত সরকারের মন্ত্রী। ঠিক আছে, তিনি মতুয়াদের কার্ড ইস্যু করছেন, কারণ তিনি মতুয়া মহাসংঘেরও মাথায় আছেন। তার ইস্যু করা কার্ড গ্রাহ্য না করে তাদেরকে ডিটেইন করলো, তারা হিন্দু জানা সত্ত্বেও। এটাই স্পষ্ট প্রমাণ করে যে বিজেপির শত্রু ওই মুসলমান হিন্দুর গল্প নয়। থানায় ডাকা যাবে না। এই যে এনআরসি নোটিশটা এলো, কালকে আমি একটা টিভি চ্যানেলে ছিলাম, নাম বলছি না, বিজেপির একজন মুখপাত্র ছিলেন, মহিলা। তিনি প্রথমেই এসে বললেন এসব আইপ্যাকের অফিস থেকে ছাপানো এনআরসি নোটিশ। তারপরে কি দেখা গেল? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জাস্টিফিকেশন দিচ্ছে কি করে ভুল করে রাজবংশী ভাইয়ের কাছে নোটিফিকেশনটা চলে গেল। আপনারা কালকে যদি বিজেপি মুখপাত্র অফিসিয়াল বক্তব্য দেখেন আর আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখেন, দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নাই। এই যে ফেক নিউজ কে ছড়াচ্ছে, আজকে রাজবংশী ভাই যে নোটিশ পেয়েছে এটা ভুল কথা। এই রাজবংশীরা বিজেপিকে ভোট দেয়নি, এই মতুয়ারা বিজেপিকে ভোট দেয়নি। গদ্দারি কেন? আমি বলছি আর দেবে না, হয়ে গেছে গল্প শেষ। আমাদের জন্য কোচবিহার বেরিয়ে গেছে হাত থেকে, কোচবিহার বেরিয়ে গেছে। 2টো পয়েন্ট আমার মনে হয় না বললেই নয়। এই যে এই বিতর্কগুলো তৈরি হলো কেন? আচ্ছা, হঠাৎ করে কি লোকে বিজেপিকে বাঙালি বিরোধী দল বলতে শুরু করেছে? আমি আপনাদের দুটো কোটেশন বলি। ধরুন কৈলাস বিজয়বর্গী 2021-এর ইলেকশনে বিজেপির কি বলে ওরা, তোমরা ভাষায় কি বলে, প্রভারী, আমরা বাপের জমে শুনিনি, যাই হোক। এখন বিষয়টা হচ্ছে এখানকার দায়িত্বে ছিলেন এই যে প্রভারী সোকল কৈলাস বিজয়বর্গী, তিনি একদিন বলতেন মজা করতে করতে, हमारे घर में ना कलर करवा रहे थे हम और देखा कुछ बंगाली वर्कर थे वो चिड़े खा रहे थे तो हम समझ गए वो बांग्लादेशी है। এখন দেবজিৎদাকেও তো সরস্বতী পুজোয় চিড়ে দিয়ে দধি কর্মা খেতে হয়, চিড়ে খাওয়া থেকে বুঝে গেছিল বাংলাদেশি। 2 নম্বর কথা, পরেশ রাওয়াল, বিজেপির গুজরাটের ওই পরেশ রাওয়াল অভিনেতাকে আপনারা সবাই চেনেন, যিনি নাকি ওমাই গড করেছিলেন, তিনি বিজেপিও করছেন। যাই হোক, সেই পরেশ রাওয়াল তিনি গুজরাটের বিধানসভার প্রচারে দাঁড়িয়ে বলছেন
আপনারা কাকে ভোট দেবেন তাতেই ঠিক হবে আপনার পাশের বাড়িতে কে থাকবে। কোনো মাছলি ভাজা বাঙালির মাছলির গন্ধ পাবেন নাকি আপনাকে ঠিক করতে হবে। বিমলদা বললেন, আমি যখন এপাং ওপাং ঝপাং বললাম, বিমলদা এটা মিলিয়ে সুন্দর করে বললেন চিৎপটাং। তো এপাং এপাং ঝপাং এর পরে কি হবে জানেন তো, 2026 একদম চিৎপটাং। ঠিক আছে, খুব সুন্দর লেগেছে আমার শুনতে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে 2021-এর নির্বাচনে যা বলেছে, 24-এর আগে যা বলেছে, এইবারও তাই বলছে, একটা ওয়ার্ড এদিক ওদিক নেই। এবার আপনি বলুন, 21-এ 200-র কথা বলে 77-এ গাড়ি আটকালো কার? বিজেপি। 24-এ 35-এর কথা বলে 12-এ গাড়ি আটকালো কার? বিজেপির। আপনি আবার স্বপ্ন দেখছেন 26-এ তৃণমূল চিৎপটাং হবে। দেখুন, স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বেশি করে ঘি দিন, কারণ স্বপ্নের ঘিতে লিমিটলেস ঘি দেওয়া যায়। কিন্তু আমার পয়েন্টটা অন্য জায়গায়। আমার পয়েন্টটা হচ্ছে, দাদা এক সেকেন্ড ঠিক আছে ঠিক আছে, আমি আবার বলছি অন্যের সমস্যা এখন। এক সেকেন্ড আমি বলছি আপনার অন্য টন্নের সমস্যা। এখন আমি আপনাকে ঢোকলা সাপ্লাই দিতে পারবো না স্যার, সরি, এটা অন্য খান, ভাত খান আলু সেদ্ধ দিয়ে রাখে। আমি যেটা বলতে চাইছি, বারবার আটকালে মুশকিল, আমি যেটা বলতে চাইছি বলে শেষ করে দিই, তারপর আপনারা ঝগড়া করুন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনের আগে এই যে কথাটা আমরা বলছি, এটা আমরা ফার্স্ট টাইম বলছি না। বিজেপির চরিত্র এবং ক্যারেক্টার দেখে বলছি, আর বিজেপির ইতিহাস দেখে বলছি। বিজেপি যদি বাংলার মাটিতে 77-এর থেকে একটা সিটও বাড়ায়, তাহলে অন্তত 10% করে বাঙালি পশ্চিমবঙ্গের মাটিতে কমবে, এটা বাস্তবতা। এটা আমরা হতে দেবো না। জিতে এর আগে যখন বললো বাঙালি কাকে ভোট দেবে এ না এ বলে, একটা সুন্দর বেশ 4 লাইনে সুন্দর সাজিয়ে বলেছে। সাধারণ বাঙালি যারা ভোটার, তারা তো কোনো না কোনো দিকে ভোট দেবেন, কিন্তু এই বাঙালিকে এখন চিনে নিতে হবে সে কোন দিকে, তাকে নিজেকে আয়নার সামনে দাঁড়াতে হবে। সে কি এই বাংলায় যারা দুর্গাপুজো করেন তাদের দিকে ভোট দেবেন, নাকি যারা দুর্গা প্রতিমা ভাঙে তাদের যারা পৃষ্ঠপোষক তাকে ভোট দেবেন? আমি কিছু বলবো না, দুটো কথা। ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের 2 সাংসদ, একজন সরাসরি উত্তরবঙ্গ ভাগের পক্ষে সওয়াল করেছিল, আর একজন জঙ্গলমহলকে আলাদা রাজ্য বলার জন্য সওয়াল করেছিল? প্রথম উত্তরটা রাজু বিস্তা, বিজেপির এমপি দার্জিলিং। দ্বিতীয়জন সৌমিত্র খাঁ, বিজেপির এমপি বিষ্ণুপুর। এরা সরাসরি নিউজ 18-এও বাইট আছে, জঙ্গলমহল আলাদা রাজ্য চাই, উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই। এমন দলকে ভোট দেবেন যে আপনার রাজ্যটাকে পিজার কেকের টুকরোর মতো 5 টুকরো কেটে কেটে ভাগাভাগি করবে? নাকি এমন একটা রাজনৈতিক দলকে ভোট দেবেন যাদের সময় আজকে দার্জিলিং এ ঘুরতে যাওয়ার টিকিট কাটলে বন হরতালের জন্য টিকিটটা ক্যান্সেল করতে হয় না, আজকে মাওবাদীদের দাপট পেরিয়ে গিয়ে জঙ্গলমহলে জয়চণ্ডী পাহাড়ে গিয়ে পিকনিক করে আসতে পারেন? নাকি সেই রাজনৈতিক দলকে ভোট দেবেন যার আমলে দুর্গাপুজোর মাহাত্ম্য আজকে ফিফার ওয়েবসাইটে পর্যন্ত দুর্গাপুজোর লাইভ টেলিকাস্ট হচ্ছে? আজকে যে এই রেড রোডে ওরা অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় নামাজে উপস্থিত থাকেন, ওই রেড রোডেই দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে, যেটা বাংলার মানুষ দেখছেন বসে বসে। তাহলে বাঙালির কাছে ক্লিয়ার সব। প্রথম কথাটা বলি, বঙ্গ বিজেপির বিশেষ করে দেবজিৎ দার, বিমল শঙ্কর দার যে আজকে রোল, এবং বঙ্গ বিজেপির যে আজকে একটা রোল, সেই রোলটা হচ্ছে অনেকটা জার্মানিতে যদি হিটলারের নেতৃত্বে পুলিশ ফোর্স থাকতো, যে পুলিশ ফোর্সের হেড কমান্ডার হতেন একজন ইহুদি, তার যে কষ্টটা, সেই কষ্টটা হচ্ছে দেবজিৎ দার, বিমল দাদের। স্বজাতি মার খাচ্ছে, মরছে, এটা দেখার পরে এসে মালিককে ডিফেন্ড করে যেতে হবে এখানে বসে। কেন? নাহলে গুজরাটি মালিক ধমক দেবে কালকে পার্টি থেকে। তাই দেবজিৎ এমনি বড় পদ পেয়েছে, আরো বড় পদ পাক আমি আশা করবো। 2 নম্বর যেটা, লাস্ট 30 সেকেন্ড হয়নি, 12 সেকেন্ড বাকি আছে। আমি যেটা বলতে চাইছি, ফাইনাল একটা কথা, যে ভারতীয় জনতা পার্টি বাঙালিদের মারছে ধর্ম নির্বিশেষে। হিন্দুও মার খাচ্ছে, মুসলমানও মার খাচ্ছে। যে অজগার আসছে তেরে পড়ে বড় হয়েছে সেই মার খাচ্ছে, আর কেউ মার খাচ্ছে না। ফলে বাঙালি ইভিএম মেশিনের মাধ্যমে বিজেপিকে সেই মাঠটা ফেরত দেবে 26-এ। থেকে শুরু করি বিমলদার কথা দিয়ে। বিমলদা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কিছু শব্দ নিয়ে, গর্ধশিক্ষিত শব্দটাই তার আপত্তি। কেউ আমাদের কিছু বাংলা ভাষা নিয়ে ভাষা আন্দোলন শুরু করছেন, ওই প্যাঁচে ফেলাটা অনেকটাই শুভানন্দন ভাষার মতো, অথবা গর্ধশিক্ষিত বাংলা শব্দের মতো। সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় গর্ধব প্লাস অর্ধশিক্ষিত মিলিয়ে গর্ধশিক্ষিত শব্দটা বিজেপিকে উদ্দেশ্য করেই তৈরি করেছিলেন। আমার মনে আছে কাজী নজরুল ইসলামের একটা কবিতা আমাদের পাঠ্য বইতে ছিল ছোটবেলা, আমার কৈফিয়ত বলে। সেই কবিতাটায় কাজী নজরুল ইসলাম একটা শব্দ তৈরি করেছিলেন, দুটো শব্দকে মিশিয়ে, ক্ষুধার্ত অর্থাৎ ভুকা এবং ভিখারি, এই দুটো শব্দকে মিশিয়ে তিনি একটা শব্দ তৈরি করেছিলেন ভুকারি। সেই শব্দটা আমাদের পাঠ্যে ছিল, তো আমাদের বাংলা স্যার বুঝিয়েছিলেন যে এরকম বহু জায়গাতেই আছে, দুটো শব্দকে এক জায়গাতে করে শব্দ তৈরি করা হয়েছে, বহু ইতিহাসে আছে, আমরা পড়েছি বাংলা পড়ার সময়। আমি জাস্ট এটা মনে করালাম। অন্য শব্দটা নিয়ে বিমলদার খুব আপত্তি, নবান্ন, এই অন্য অন্য। এই সেই বাংলা যেখানে বাড়ির নাম হয় নবান্ন, উপান্ন, শিল্পান্ন, আর মনে হয় দুটো বাকি আছে, সেগুলো ব্যাকরণগত ভাবে ঠিক, কিন্তু আমাদের কপালে কি ওটাই আছে নাকি? একটা হচ্ছে ভিক্ষান্ন আর একটা হচ্ছে অবিশ্বান্ন। আমি এই অন্যের জায়গায় বাঙালির খাবার, তো
অন্য কোনো স্টেটের খাবারের নাম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করলে তিনি খুশি হতেন কিনা, যেগুলো তাদের নরেন্দ্র মোদী অমিত শাহ খেতে ভালোবাসেন। উনি চিৎকার করে বললেন এই ইস্যু থেকে বলতে বলতে, আমার লজ্জা লাগে বাংলায় চাকরি বিক্রি হয়। লজ্জা লাগে নিজেকে ভাবতে এই রাজ্যে শিক্ষার এই পরিস্থিতি দেখে চাকরি বিক্রি হয়। উনি একজন অধ্যাপক হিসাবে লজ্জা পান, খুব স্বাভাবিক ব্যাপার। চাকরি বিক্রি হলে এটা সবারই লজ্জা, কার গর্বের ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে বিমলদা শুধু বাংলার চাকরি বিক্রি নিয়ে লজ্জা পান, বিমলদা মধ্যপ্রদেশের ভ্যাপমের চাকরি বিক্রি নিয়ে লজ্জা পান না, যেখানে 50 জনের উপর সাক্ষীকে মার্ডারও করে দেওয়া হয়েছে। সাক্ষী দেখলেই মার্ডার, ভয়ঙ্কর ঘটনা, সেটা নিয়ে লজ্জা পান না বিমলদা। 40% বেকারত্ব কমেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন যে আজকে পরিযায়ী শ্রমিকরা বাইরে আক্রান্ত হচ্ছে, পরিযায়ীটা হলো কেন? বাংলায় 40% যদি বেকার কমে গিয়ে থাকে, এরা বলে 40% নাকি আমাদের নাকি বেকারত্ব কমেছে আর 60 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে। আমি শুধু বিমলদাকে বলবো একটু কেন্দ্রীয় সরকারের তথ্যটা দেখে নেবেন। ভারতবর্ষের মধ্যে গোটা দেশকে যারা মাইগ্রেন্ট লেবার দেয়, সবচেয়ে বেশি লেবার দেয় মাইগ্রেন্ট লেবার, তার মধ্যে 1 নম্বরে থাকা রাজ্যটার নাম উত্তরপ্রদেশ, 2 নম্বরে থাকা রাজ্যটার নাম হচ্ছে বিহার। এই দুটোই শাসন করছে এনডিএ। তাহলে এখানে যে বলেন আপনারা রামরাজ্য করে দিয়েছেন, সবার পেটে ভাত, সবার হাতে চাকরি, তাহলে কি ব্যাপার হলো? এখান থেকে দেশের মধ্যে সবচেয়ে বেশি মাইগ্রেন্ট লেবার যায় কেন? আর এই তথ্যটা আপনারা কেন লুকিয়ে যান যে বাংলা থেকে হয়তো 22 লক্ষ লোক বাইরে কাজ করতে যান, কিন্তু বাংলায় যে বাইরে 1.5 কোটি লোক কাজ করছে তাদের ব্যাপারে কি হবে? তারা কাজ করছেন কেন? তাদের নিজের স্টেটে কাজ দিতে পারছেন না কেন? উত্তরপ্রদেশ, বিহার থেকে যে রোজ এত মানুষ বাংলায় রুটি রুজির সন্ধানে আসছেন, আমরা তাদের ওয়েলকামও করছি, তারা আসছেন, কাজ করছেন, আমাদের সাথে মিলেমিশে থাকেন। তারা কেন আপনাদের স্টেট ছেড়ে আসছে? তারা কেন এখানে কাজ করছে? রাজস্থান থেকে বহু মানুষ এখানে এসে কাজ করেন, আমরা আমাদের সাথে দাদা ভাইয়ের মতো আমরা থাকি, কেন তাদের আপনারা নিজেদের স্টেটে চাকরি দিতে পারেননি? এই সমস্ত প্রশ্নই উঠবে। কিন্তু সবচেয়ে ভালো লাগলো আমার শেষ দেবজিৎদার কথা, ওপার বাংলা থেকে যারা চলে এসেছিল, আমার বাঙালির অবসেশন। আরে দুর্গাপুজো করবো বলেই তো ওপার থেকে এবারে পালিয়ে এসেছিলাম। যারা মেরেছিল তারা বাংলা ভাষায় কথা বলতো, যারা আক্রমণ করেছিল তারা বাংলা ভাষায় কথা বলতো, যারা ধর্ষণ করেছিল আমার মা বোনকে তারা বাংলা ভাষায় কথা বলতো, তবুও পাড়ায় আমরা থাকতে পারিনি, ওপার থেকে এবারে পালিয়ে এসেছিলাম। আমারও পূর্বপুরুষ ওপার বাংলা থেকে এসেছিল, এপার বাংলা এসেছিল পুজো করার জন্য, এই করার জন্য অনেক কথা বললেন। আমি দেবজিৎদাকে মনে করতে চেয়েছি, দেবজিৎদা এদের মধ্যে অনেকে ওপার বাংলা থেকে এসেছিল, একটু নামগুলো শুনে দেখো তো এদের মধ্যে কোনো বাংলাদেশি মুসলমান খুঁজে পাও কিনা? সুজন সরকার, কৃষ্ণা ঘোষ, অসীম সরকার, প্রেম রাজবংশী, দেবাশিস দাস, পিন্টু দত্ত, সুজয় হাজরা, অনুষ অধিকারী, প্রিয়াঙ্কা অধিকারী, রনিতা বিশ্বাস, শিব বিশ্বাস, বিবেক গোস্বামী, প্রচুর 100টা নাম দিতে পারি। এরা কারা জানেন? এরা প্রত্যেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলার জন্য ডিটেইন হয়েছে। দুর্গা পুজো, দুর্গা ঠাকুর ভাঙে যারা, পুজো করে যারা, যে উদাহরণটা দিল দেবজিৎদা, এদের মধ্যে অনেকে আছে যারা ওপার বাংলা থেকে চলে এসেছিল। আর এদের মধ্যে আরো বেশি সংখ্যক লোক আছে যারা বিজেপিকে 2019-এ ভোট দিয়েছিল, বিজেপির বিভিন্ন রকম দরদ দেখিয়ে যে প্রচার করেছিল সেটা দেখে। আজকে বাংলার মধ্যে প্রথম এনআরসি নোটিশটা কে পেল? প্রথম এনআরসি নোটিশটা পেল সেই রাজবংশী ভাই, যে রাজবংশীরা সম্মিলিতভাবে বিজেপিকে ভোট দিয়ে কোচবিহার এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ির একটা বড় অংশের লোকসভা আসন বিজেপিকে জিতে হেল্প করেছিল। এমনকি 2021-এও রাজবংশীদের মধ্যে একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছিল। আর সেই রাজবংশী ভাই পশ্চিমবঙ্গের প্রথম এনআরসি নোটিশটা পেল। মতুয়া মায়েরা ভাইরা বাইরের রাজ্যে গেছে, শান্তনু ঠাকুর বিজেপির মন্ত্রীর ইস্যু করা কার্ড, সেই কার্ড দেখিয়ে বলছে আমরা বাংলাদেশি মুসলমান নই, আমরা এদেশের হিন্দু, এদেশের নাগরিক। পুলিশ বলছে তুই বাঙালি হ্যাঁ না, ওই কাফি হ্যাঁ বলে জেলে ঢুকিয়ে দিল। ওরা এই পলিসিতে চলে আপনাকে প্রথমে হিন্দু মুসলমানে ভাঙবে, আর তারপরে যখন হিন্দু মুসলমানে ভাঙবে, তারপরে আস্তে আস্তে মুসলমান বাঙালিকেও মারবে, তারপরে হিন্দু বাঙালিকেও মারবে, তারপর জাতিটাকে শেষ করবে। এটা তো প্রথম থেকে টার্গেট। এই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এদের কাউকে সহ্য করতে পারতো না। ইতিহাস খুলে দেখুন, বাঙালি যখন লড়াই করছে ব্রিটিশদের জন্য, তখন এদের পূর্বপুরুষরা দালালি করেছে। এই বাঙালি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। নেতাজি ক্ষুদিরাম বসুর মতো মানুষ যে কম বয়সী থাকার জন্য তার হয়তো ফাঁসিটা হতো না, তাকে জজ সাহেব জিজ্ঞেস করেছিল আপনি বোম্বেরে আমাদের দুজনকে উড়িয়ে দিলেন, আপনাকে যদি আমরা ছেড়ে দিই আপনি কি তাহলে এই কাজ থেকে বিরত থাকবেন? কি বললো? বলে ছেড়ে দিলে আবার বোম মারবো। এই হচ্ছে বাঙালি। যখন বাঙালি এই কাজ করছে, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু সাবমেরিনে করে জাপান, জার্মান ঘুরে বেড়াচ্ছেন, তখন এই বিজেপির পূর্বপুরুষরা তারা ব্রিটিশদের দালালি করে বেড়াচ্ছিল, আর সেই সময় তারা স্বদেশীদের ধরিয়ে দিত। তারা আজকের দিনে দাঁড়িয়ে সিংহাসনে বসে বাঙালিকে হাত দেখিয়ে বলবে বল বাঙালি তুই এদেশের নাগরিক কিনা? এটা হতে পারে? এটা চলতে পারে? জয় বাংলা স্লোগান নিয়ে এদের আপত্তি। এই কথাটা প্রায় অনেকেই বলে বিজেপি নেতারা জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান। আচ্ছা আমি আপনাদের একটা জিনিস শোনাই, নিউজ 18 থেকেই পেলাম। বিজেপির সভাপতি জেপি নাড্ডা, শুনুন। শুনেছেন? আচ্ছা বাদ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শুনুন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। বলুন, দ্রৌপদী মুর্মুকে বাংলাদেশে পাঠাবেন? জেপি নাড্ডা কি পাঠিয়ে দিন, আপনাদের সভাপতিকে প্যাকেজ করে দিন, পারবেন? আরে জয় বাংলা বলি আমরা, আমাদের ভাষার নামে জয়ধ্বনি দিই, আপনাদের আপত্তি কোথায়? আমার ভাষার নামে জয়ধ্বনি দেওয়ার অধিকার আমাদের নেই? আছে তো। আসলে এই বাংলার কালচারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের বাঙালির সংস্কৃতি সবকিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য এই রাজনৈতিক দলটা চেষ্টা করছে। এখন বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে যে 2026-এর যে প্রথম দুর্গাপুজো,
সেই দিন যে মহালয়ার সকালে রেডিওটা চালান ভোর 4টের সময়, সেই রেডিওটা চালিয়ে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি।